হ্যালো গাইস, আজকে যে আপনাদের কাছে আমি নিয়ে আসছি স্ত্রী বশীকরণ যন্ত্র। এটা একটা অধিক শক্তিশালী সম্পন্ন যন্ত্র। যদি আপনারা এটা বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই কাজটি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিব যে কাজটা হবে হবে হবে। তো তার আগে আমি যে কথাগুলো বলবো, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আমার হৃদয় থেকে অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। তো আসুন এখন মূল কথায় ফিরে আসি। যারা যন্ত্রতন্ত্র মন্ত্র দিয়ে কাজ করতে পারেন না, তারা চাইলে আমার কাছ থেকে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারেন। তো আমি যে কাজগুলো করে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, অপদেবতা যদি আপনার শরীরে থাকে, আসর থাকে, তাহলে সেগুলোর আমি কাজ করে দিয়ে থাকি। এছাড়াও অবৈধ সম্পর্ক বিচ্ছেদ, বশীকরণ, বান, যাদের বিয়ে বন্ধ করে রাখা আছে সেগুলো খুলে দেওয়া, তারপর জিন, পরি দিয়ে হাজিরা দেখা, এগুলো আমি করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারেন। এখন আসেন মূল কথায় ফিরে আসি। তো আজকের এই যে যন্ত্রটি আপনারা দেখতেছেন, স্ত্রী বশীকরণ যন্ত্র, এটা যে কোনো আপনাদের কাঙ্ক্ষিত নারীর উপরে প্রয়োগ করতে পারবেন। তো কোন নারীর উপরে প্রয়োগ করলে কাজটা হবে আমি সেটাই বলবো। যে নারীর সঙ্গে আপনার পরিচিত ছিল, আগে থেকে তার সঙ্গে পরিচয়, এরকম নারীর প্রতি যদি আপনি কাজ করেন তাহলে ভালো রেজাল্ট পাবে। অথবা আপনার স্ত্রীর উপরে আপনি প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন। অথবা আপনার প্রেমিকের উপরে কাজ করলে ভালো রেজাল্ট পাবেন। যদি আপনি মনে করেন যে আমি একটা রাস্তা দিয়ে একটা মেয়ে চলে যাচ্ছে, এই মেয়েটাকে আমার ভালো লাগছে, এটার উপরে প্রয়োগ করি, তাহলে কোনোভাবেই রেজাল্ট পাবেন না। শুধুমাত্র আপনার পরিচিত ব্যক্তির উপরে প্রয়োগ করলে এই রেজাল্টটা ভালো পাবেন। তো আমি এখন নিয়মটা বলে দিচ্ছি, ঠিক আছে? নিয়মটা বলে দেওয়ার পরে তারপর আপনাকে যন্ত্রের পুরোটা দেখাবো। তো নিয়মটা হচ্ছে শনিবার, মঙ্গলবার এবং আমাবস্যার এই 3 দিনে যে কোনো একটা দিনে আপনার এই যন্ত্রটা অঙ্কন করতে হবে। তো আপনি যেদিন এই যন্ত্রটা অঙ্কন করবেন সেদিন কি করতে হবে, আপনাকে নিরামিষ খেতে হবে। যদি আপনারা বলেন যে আমি নিরামিষ খেতে পারবো না, তাহলে আপনার দ্বারা এই কাজটা সম্ভব না। তো আপনাকে নিরামিষ খেতে হবে এবং সন্ধ্যার পরে আপনাকে পূর্ব দিক মুখ করে একটা সুতির আসনের মধ্যে বসে আপনাকে এই যন্ত্রটি 108 বার অঙ্কন করতে হবে। এখন যদি বলেন যে আমি 108 বার যন্ত্রটা অঙ্কন করব না, কাজ করব, তাহলে কাজ হবে না। তো আপনাকে বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত কাজটি করতে হবে এবং যেভাবে নিয়ম বলে দিচ্ছি সে নিয়ম অনুসারে আপনাকে কাজটা করতে হবে। অনেকে আসে ভিডিও টেনে দেখে, ওই ভিডিও টেনে দেখে কোনো কাজ হবে না। আমরা বহুত সময় গুরুদের পিছনে ব্যয় করেছি, তারপরে কিছু যন্ত্র, কিছু নকশা পেয়েছি। তো আমি যেভাবে আপনাকে বলতেছি ঠিক সেভাবে আপনি কাজটি করুন, 100% কাজ হবে। তো আপনি এখন কি করবেন, তো আমাবস্যার দিন আপনি যে কোনো শনিবার, মঙ্গলবার, আমাবস্যার দিন, তবে আমাবস্যা হলে সবচেয়ে বেটার হয়। তো আপনি পূর্ব দিক মুখ করে বসছেন, সুতির আসনে বসছেন, ঘরের মধ্যে আপনি দিয়ের বাতি জ্বালিয়ে দিবেন। যারা দিয়ের বাতি পাবেন না তারা অবশ্যই মোমবাতি জ্বালিয়ে দিবেন। তারপরে ধুনো দিতে হয়, ধুনো দিতে পারলে সবচেয়ে ভালো হয়। যদি ধুনো না পান সেক্ষেত্রে আপনি আগরবাতি জ্বালিয়ে দেবেন। তো এখন আপনি পূর্ব দিকে মুখ করে বসেছেন, বসার পরে আপনি এই যন্ত্রটা ভোজপত্র নেবেন। ভোজপত্রের মধ্যে 108 বার এই যন্ত্রটি অঙ্কন করবেন। এই যন্ত্রটি যখন আপনি 108 বার অঙ্কন করা শেষ হয়ে গেছে, পরের দিন আপনি কি করবেন, আপনি উঠবেন। এখন যত সময় লাগে উঠবেন, আপনি সারা রাত যদি লাগে সারা রাতে কাজ করবেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল দিয়ে আপনি কি করবেন, যেখানে স্রোতের নদী আসছে সেই নদীতে আপনি চলে যাবেন। নদীতে চলে গিয়ে নদীতে যে আপনি সালাম করবেন, সালাম করার পরে আপনি কি করবেন, যে আপনার যে বাসনা, মনের বাসনা, যে এই যন্ত্রটাকে আপনি বলবেন যে হে নদী, আমি তোমাকে স্মরণ করছি এবং এই যন্ত্রটি ভাসিয়ে দিচ্ছি। তোমার স্রোতে এই যন্ত্রটাকে আমার কি করবেন, সিদ্ধি করে দাও। তোমার মানে এর মধ্যে তোমার এই পানির স্রোতে যত জোরে স্রোতটা যাচ্ছে তত জোরের জন্য আমার মন্ত্রটা সিদ্ধি হয়ে যায়। এই কথা বলে আপনি এই 108টা যন্ত্র ভাসিয়ে দিয়ে চলে আসবেন। আপনি চলে আসলেন, পিছনের দিকে আর ফিরিয়ে তাকাবেন না, আপনার কাজ শেষ। তারপরে আপনি কি করবেন, পরের শনিবার, মঙ্গলবার অথবা আমাবস্যা, সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আমাবস্যার দিন। ঠিক সেম নিয়মে আপনি কি করবেন, ওই যন্ত্রটা অঙ্কন করবেন। রাত্রের বেলা সন্ধ্যা আজানের পরে, মানে 7টার পরে আপনি বসবেন, বসে যন্ত্রটা অঙ্কন করবেন। যখন অঙ্কন করবেন সেম নিয়মে
তো আপনি যখন অঙ্কন করবেন তখন আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে তাকে আপনি মনে মনে স্মরণ করবেন, মনে মনে স্মরণ করে এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন। তো অঙ্কন করতে গেলে কিছু জিনিস লাগবে আপনার বাড়তি, দেখেন। আর আপনি যেদিন প্রথম দিন যেদিন আপনি যন্ত্রটা অঙ্কন করবেন, ঠিক আছে, সেদিন কিন্তু এত কিছু লাগবে না। এই যে যন্ত্রটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন, ভালো করে দেখেন আপনারা যন্ত্রটা দেখছেন। হ্যাঁ, ওই দিন শুধু আপনি লাল কাপড় দিয়ে, যেদিন 108 বার আপনি যন্ত্রটা করবেন সেদিন আপনি লাল কলম দিয়ে আঁকবেন। আর যেদিন আপনার যন্ত্র সিদ্ধি হওয়া শেষ পরে যখন অঙ্কন করবেন তখন এইভাবে অঙ্কন করতে হবে। এই যন্ত্রটিকে কুমকুম ও গরুচনা দ্বারা লিখতে হবে এবং যন্ত্রের মাঝখানে উদ্দিষ্ট স্ত্রীর নাম লিখতে হবে। এই যে ইচ্ছিত স্ত্রীর নাম, যে মেয়েকে আপনি ভালোবাসেন তাকে নাম লিখতে হবে। এবার এটা রূপার তাবিজে ভরে ডান হাতের বাহুতে ধারণ করলে অভিপ্রেত স্ত্রী সাধকের বশীভূত হয়ে তার অনুকূলে ইচ্ছা অনুসারে কাজ করবে। আপনি যেটাই বলবেন সে সেটাই করবে। তো এইটাই ছিল আজকের বিশেষ ভিডিও। তো যদি আপনাদের কোনো বিষয়ে জানার কোথাও ভুল থাকে বা ত্রুটি থাকে, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ভালোভাবে বুঝিয়ে নিতে পারবেন। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।